আপনি ওজন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হটর হটর করেন। আপনি হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুল দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ আরো আসতে না কই দেয় হ্যাঁ তো লাইলা ইল্লা লোকে ফেনা তুল্লা লাইতে আছে এর ভিতরে দিয়ে বাইরেতে ফোন আইছে কিস্তির টেহা লইয়া ইসলাম কিতা করতাম। এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া। কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লাইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা কিস্তির টেহা সুদের টেহা। কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কয়? আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি। কারবার টুকিটা করবে ফেরেস্তা যখন হেসলাম দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালে তো আপনি তো চিল্লান দিবেন হুনে কাটা হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো আপনি যখন কাটবেন ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। 70 বছর ধরে এবার ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহলে তোর মুকসুদুল মুমিনিন 9.5 বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই রোজা নাই ফাইলেট খাইয়া ঘুষ খাইছে তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই বাপ দাহনের বেলা রাখসত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাকে কান্দুস করতে তুই, ঠিক কিনা ক? সারা জীবন বাপ ডাক সত্তা বাপের খানা দি সত্তা বউয়ের ফাম্বো ফইল হরিরে লুঙ্গি কিনা দেশ শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরা সরষে পড়ে তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া তার বাপে মইরা গেছে গা দেখা না হইলে হ্যাঁ তো উষ্টা দিয়া লাই লইতা অসুবিধা সরাতে কবর ঠিক নিও। এই কথাটি কইলে তো আর ভালো না কি উফরে পড়তাছে ওয়া এবারে উঠছে কে রে কয় আমি উফরে পড়ে ধৈর্য মর্যাদা বেশি তার কলিজায় আল্লাহর ভয় বেশি যা, ঠিক কিনা কম? এটা বুইয়া দুইয়া খাইবা ভুইয়া দুইয়া খাইবা সরকার তুমি চৌধুরী এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিরসাপ, তুমি লাটসাপ, পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়ি একবারে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটতে ছুটতে বেড়ে দৌড়তে লাইছে, ওমা গো কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড়তে লাইছে, এটা দৌড়ন যায় না, ঠিক নিও সা ছাগলের দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলের দড়ি ছিঁড়ে লাগ। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছে ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে, তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোটো ছোটো মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা ফুলিয়ে গেছে গা, এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে, আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এটি বিলে লই আইব সরকার। এতে ভালো রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এতে ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রয়েছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালয় তো লইছিল, হাতে কলা পাতা তুলতে রয়েছে,
তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি মনে জন্য হেঁটেই রে মারবি। ওহন তুই কলা পাতা তুই তারিস না কিতা বিলে কিতা করছে এটা তো কম যেত না এখন মাহফিল ধরে থাকে নিতে দরকার নেই না দরকার নেই এটা দরকার নেই। তাই খারাপ দেখলে আমরা খারাপ হয়েছি কেমন কি নাউজুবিল্লাহ ক আব্বা হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা ঘর আইয়ে তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের গাম বুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কম? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ কইরা মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো ওষুধ দেউন না নাই, তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। দাদাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতার যাইতেন পারলে 17 বছর ছাড়েন না। ঠিক কিনা কও? মানুষে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনচা দিয়া দৌড়ে বইয়া রইছে। আবার জিগায় দুষটা কিটা দুষ দিছে না পান আপনারা কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারেন কিনতে আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই দুষ। ঠিক কিনা কও? আপনি আগে যাইতে বুট করে আলান, পরের দিন করে আলান, বুচুর করে কিতা জানি করে আলান, আমি তুমি দামি, এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিলে দিন আছে। ঠিক নিও নাউজুবিল্লাহ কর না কেন? আমরা কিতা কই মরার আগে দিয়া, আমরা মরার আগে দিয়া জিয়ের ফুতেটা ডাক দেয়, কই গেল হা তেমনি দৌড়তেছে কিতা কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, তেন খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, ফুতরে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সিটা কাঁদতে চাকরি মাকরি হালাই আইছে, হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া নেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জিগো ব ফুতাইত পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না, তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস, সাবধান আপোষ করবি না, যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও তোমার লগে আমার আপোষ নাই। আপনি সে মরণের আগে দিয়ে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না, ফুতরে সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, পেহার জায়গার পেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাককল আসলাম বুঝছি না, তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার জন্য আর কষ্ট নয়। এই দেন আপনি কনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি কারবার টুকিটা করবে। ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা হুনুন্নাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন পরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়ে ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ 3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হইছেন আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কই ওয়াজ ছাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে, কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই যাওয়ানের লিগে চিল্লাইতে আছে, আহারে ফিডা যেটা মাটিত ফলে এটা বেড়ে তুল্লা দিব। রঙের গোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো,
রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে তারে ফিটা দিয়ে দাফনা বেড়ে ভেঙা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বেড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে গিয়ে খালো পড়ছেন না? আপনি আছেন এই কারবার? আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি ওদন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হটর হটর করেন। আপনি হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুল দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ আরো আসতে না কই দেয়। হ্যাঁ দেখা লাইলা ইল্লা লোকে ফেনা তুল্লা লাগতে আছে, এর ভিতরে দিয়ে বাইরেতে ফোন আইছে কিস্তির টেহা লইয়া ইসলাম। কিতা করতাম এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন না শুনে লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া। কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লাইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা সুদের টেহা। কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কম? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জানজুরি দিয়া পানি আনতা গেছো। আপনার রেগুলেটারি সব দুনিয়াটারে কিতা কয়? তো এইরকম জানজুরি দিয়া পানি আনতা গেছো কোনে দিয়ে আইস দেন না তো জানজুরি বুঝন কেমন আপনারা? জানজুরি দিয়া পানি আনন যায় দিও তো জানজুরি দিয়া যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা সুদের টেহা দিয়া টুপি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা টাকা নিয়ে তা লাগে না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরুর তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবার ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কথা, তোর মুকসুদুল মুমিনিন সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই রোজা নাই ফাইলেট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার এসা বইরা ভাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই বাপ দাহনের বেলা রাখসত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাকে কান্দুস করতে তুই, ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাকসত্তা বাপের খানা দিসত্তা, বউয়ের ফামো ফইর হৌরে হরিরে লুঙ্গি কিনা দেশ শাড়ি কিনা দেশ, ওখান বাপ মইরে সরষে পড়ে তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হলে হ্যাঁ তো উষ্টা দিয়া লাই লইতা অসুবিধা সরাতে কবর ঠিক নিও। এই কথাটি কইলে তো আর ভালো না, কি উফরে পড়তেছে ওয়াজ এবারে উঠছে কে রে কয় আমি কি উফরে পড়ে ধৈরাব আব্বা ও কদমতলির আব্বারা মোস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম, আমার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই, ঠিক কিনা কন? আমারে আসামি বানাইতে পারবা না, আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই, ঠিক কিনা কন? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নেই। দাদা কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে, এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম, ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না,
আমার জীবন কয়টা? আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন লইয়া বই অরিসেন কি এই জীবনটারে কামো লাগান, একটা সিল্লাম দিয়ে ফোড়া যাইগান। এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটার দাম আছে রে। কি এর ফিসাব, কি এর লাটসা, দাম তো তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসা। পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়ি বেড়ে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটতে ছুটতে বেড়ে দৌড়তে লাইছে। ওমা গো কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না? গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে, এটা দৌড়ন যায় না? ঠিক নিও সা ছাগলে দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলে দড়ি ছিঁড়ে লাগ। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছে কি ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই, তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোটো ছোটো মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা ফুলিয়ে গেছে গা, এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইত ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এটি মিলে লই আইব সরকার। এত বেলা রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রয়েছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালই তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রয়েছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি, মনের জন্য হেঁটে মারবি। ওখান তুই কলা পাতা তুইটা রয়েছ না? কিতা বিলে কিতা করছে, এটা তো কম যেত না, এখন মাহফিল ধরে থাকে নিতে দরকার নেই, দরকার নেই, এটা দরকার নেই। তাই খারাপ দেখে কি আমরা খারাপ হয়েছি কেমন নাকি? নাউজুবিল্লাহ ক আব্বা, হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা গড়াইয়ে, তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কম? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো, ওষুধ দেউন না নাই। তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কপাল বাতাস তেল দিয়া আট বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ, ওষুধ তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ, তুই টেহা দিয়ে কিতা করবি? নাদান। ঠিক কিনা কম? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমার আগে ঠিক করো। তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা?
আইনদাতাকে, বিধান মানব কার? তরিকা মানব কার? নবীজির। তরিকা মানব কার? নবীজির। আর বিধান মানব কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না, ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনারা আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা নাই, ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনে কই এমনি বুঝেন। চিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলিতা কইলদা চিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি। পরে তারা তো আর চিনে না, তা আমি জুহিন কইতে আছি। আপনারা তো চিন্তা লাগছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটারে কি কয়? তা আপনারা তো কনের লগে লগে চিন্তা লাগছে। আমি যখন চিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি, তারা একজন আরেকজনের ফেল চায়। আমি কাও জুহিন জুহিন, ওই যে গরুর লেগে ঘাস তুলে লইয়া সেটা যে লয়, তুইলা সেটা লইয়া পরে যে গাইয়া ধুয়ে পানিত নিয়ে এটারে জুহিন কয়। তারা একজন আরেকজনের ফেল চাইতেছে, বুঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কর না জুহিন ডাকিতা। এবার আমার ফেলে আইস দেখো, আমি বুঝলে না তারারে বুঝাইতা। আমি তো বুঝছি না, এখন তারারে বুঝাই কেমনে? তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কই যারা বইরা কথা কন যায়, যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে, আমি যে কইলাম, আপনারা আইসুডনের কথা না? আপনার দিয়ে একবার একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতেছেন, দাওয়াত দিলে না? কইয়া লাইছি আর কি, দিলে না দিলে না, আমি কই রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করেন, যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর? সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হেনতে নাইমা নাগাই কুমিল্লা পর্যন্ত যাইতাম খারাপ, এই গ্যারান্টি আমার কেড়াই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফুইরা থাকি, তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাফি লইয়া হুজুরে বিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদম তুলি তারা কাঁদতেন পারবেন। মুস্তাক ফৈজিদার ফিরাই আনন্দ যেত না। সুতরাং এই জিন্দগিটা খুব ছোট্ট একটা জীবন, সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিছা কথা কইবেন না, কেউ ঠগাইবেন না। শরীরটা জোর আছে দেখে তার ঘুষিতে নাক ফাটাইলে অনেক দরকার নাই। আর যে জোর আছে কালকা তো থাকতো না, তো হুদুদি এটা লইয়া বেড়াগিরি করে লাভ ডাকিতা। এইটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দগি করা, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলেই জীবন সার্থক, তাহলেই সুন্দর। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোকের ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেটা হইতা সেটা বউয়েরা ডাক দিয়া কর, আর যে করলাম দেরিতে হুঁকতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই, তার পাইবা আমি কি জিনিস। অনহাতে সহালে ঘুমের তুলছে, পরে এমনি তার মুহ সিফা দিয়া ধরে সারা বাইক গেছে, এবার আর ডরে খাইচুত খারাপ দৌড়, কথায় কথাতে খিচালা আসেনি রে খেচ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না। ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউটা পড়ছে একটু রাগিলা, আসেনি রকম সেতাবিটি আসেনি। এবিডি খালি কথায় কথায় জামাইর একা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে সেই ফিট উল্টাই দেয়। এই কারবার এবি দিয়ে তামা করে লাগছে বেড়ারে।
এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানুনি, উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব। বেডি সেটটা কয় তো ধৈরা রাখছে কেটা যাইবে না, অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। অন বেড়ায় গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের গড় আগুন জ্বলতে আছে। সেই বেটায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এরও দিয়ে ধাউ দাও আগুন ইটের বার্তা। বেড়ায় আসতে করে আনা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কিতা করলাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতে আইতাছে উমরে ঘরের বাড়িও দেখে লাইছে, ডাকি যাও ঘটনা কিতা কে রে ইসলা না সারছে, কই কিতা সারছে কোনা বুঝ হইছে, যেটার লেগে ইসলাম বুঝ পেয়েছি। কাউ কি তো হয়েছে কোথা পরে জিজ্ঞাসা কি হয়েছে, কয় আমি আইসলাম আমার বউয়ের ব্যাপার আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার ঘরে দি দাও দাও। এর লেগে ফিরা জাগিতে আছি তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিজ্ঞাই যাই, ইয়া আপনার সেতুটা না, এই যে বউয়ে যে এরকম করে সেতুটা না আপনার, স্যার দৌড়ে তো কিছু করেন না। হাইজরু তোমার ডাক দেয়া কয় ভাই ও ভাই, আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব ছাইরা আমার ভাই তাইতো পারলো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি দিয়ে আমার লেগে সব ছাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে ছাইরা দিছি। বেডিটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসলে ভালো লাগতেন না, আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নি। আপনি কখনো মাথাইয়া বিয়া করছেন, হেবিডি মা হারাই দিছে, বাপ হালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখিয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফেরো ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে, সব ভালো লাগতেন না। তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ, একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে, ঠিক কিনা কও? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।